বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তপ্ত ঝাড়গ্রামের সাঁকরাইল। প্রতিবাদে সাঁকরাইল থানার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি প্রার্থী। গোপীবল্লভপুর বিধানসভার বিজেপি প্রার্থী রাজেশ মাহাতোর প্রচার কর্মসূচির প্রস্তুতি চলাকালীন উত্তেজনা ছড়ায়। মুরাকাটি এলাকায় বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আন্ডার হয়েছে সেই পিএসে যাই, অফিসারের সঙ্গে কথা বলি, পেশেন্টকে দেখি তার কি অবস্থা আছে। সেই জন্য আমি এসেছিলাম, কিন্তু আসার পরে আমাকে গেট বন্ধ করে দেওয়া হয়, ঢুকতে দেওয়া হয়। আমি পরিচয় দিই, পরে ওসি সাহেব বেরিয়ে আবার উনি থ্রেট করছেন যে আপনারা এখানে অবস্থান করছেন, এতজন লোক নিয়ে আসে, আপনাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব আইনত। আমি চাই আইনত ব্যবস্থা নেন। কিন্তু যে ঘটনাটা সকাল 11টার সময় ঘটেছে, উনি কিন্তু অপরাধীদেরকে ধরতে গেলেন না, ব্যবস্থা নিলেন না। কত বড় বীর পুরুষ উনি। পাল্টা আমাদেরকে থ্রেট দিচ্ছেন। রাস্তা ব্লকেট ছিল, গেটটা ব্লকেট ছিল। এসডিপি সাহেব ফোন করলেন, ভরসা রাখুন, বলছে স্যার ভরসা আছে। আমি বললাম যে পাশে ভাই আমরা অবস্থান করবো ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত ওই দুষ্কৃতীদেরকে অ্যারেস্ট না করছি। হঠাৎ করে সেন্ট্রাল বাহিনী এসে নির্বিচারে লাঠিচার্জ শুরু করলো। আমাদের বহু কর্মী আহত হয়েছে, বহু কর্মী। আমাকেও নির্বিচারে লাঠিচার্জ করেছে, আমাকে র্যান্ডাম আমাকেও লাঠিচার্জ করেছে। বৃহস্পতিবার লোকসভায় মহিলা সংরক্ষণ, আসন পুনর্বিন্যাস এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইনের সংশোধন সহ মোট 3টি বিল পেশ করল মোদী সরকার। জানিয়ে আজ বিকেলে হবে ভোটাভুটি। আর এর মধ্যে মহিলা সংরক্ষণ বিল নিয়ে একমত হলেও আসন পুনর্বিন্যাস নিয়ে সরব হয়েছে বিরোধীরা। যদিও আসন পুনর্বিন্যাসে কোনো রাজ্যের সঙ্গে ভেদাভেদ হবে না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। महिलाओं को मिलने वाले इस अधिकार का जिसने विरोध किया है, देश की महिलाओं ने उन्हें माफ नहीं किया है। पंचायतों और नगर पालिकाओं में 33% आरक्षण का प्रावधान भी भारतीय राष्ट्रीय कांग्रेस की सरकार ने स्वर्गीय राजीव गांधी जी के नेतृत्व में सदन पटल पर पहली बार पेश किया। 33% মহিলা সংরক্ষণের লক্ষ্যে লোকসভায় পেশ হলো 131তম সংবিধান সংশোধনী বিল। আর সেই নিয়ে আলোচনায় বাকযুদ্ধে জড়ালো কংগ্রেস এবং বিজেপি। বৃহস্পতিবার লোকসভায় 3টি বিল পেশ করে মোদী সরকার। মহিলা সংরক্ষণের লক্ষ্যে 131তম সংবিধান সংশোধনী বিল 2026, আসন পুনর্বিন্যাস বিল 2026 এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইনের সংশোধিত বিল 2026। মহিলা সংরক্ষণ একমত হলেও আসন পুনর্বিন্যাস নিয়ে সরব বিরোধীরা। তাদের অভিযোগ, আসন পুনর্বিন্যাসের মধ্যে দিয়ে দক্ষিণ ভারতের গুরুত্ব কমিয়ে উত্তর ভারতের পাল্লা ভারী করার চেষ্টা করছে মোদী সরকার। কারণ উত্তর ভারতে বিজেপির একাধিপত্য, আর দক্ষিণ ভারতে তারা দাঁতই ফোটাতে পারে না। 33% রিজার্ভেশন উইমেন, মহিলাদের আমরা মন প্রাণ দিয়ে সমর্থন করেছি। তুমি তার সাথে ডিলিমিটেশন কেন করছো? তার কারণ বাংলাকে তুমি ভাগ করার চেষ্টা করছো, সারা দেশকে ভাগ করার চেষ্টা করছো, কেটে কেটে খণ্ড খণ্ড করার চেষ্টা করছো। তাই দুটো মহিলা আর ডিলিমিটেশন একসাথে হতে পারে না। যদিও বৃহস্পতিবার নরেন্দ্র মোদী দাবি করেন আসন পুনর্বিন্যাসে কোনো রাজ্যের সঙ্গে ভেদাভেদ হবে না। मैं आज एक जिम्मेवारी से कहना चाहता हूं कि निर्णय प्रक्रिया किसी के साथ भी भेदभाव नहीं करेगी। ये निर्णय प्रक्रिया किसी के साथ अन्याय नहीं करेगी। भूतकाल में जो सरकारें रही और जिनके कालखंड में जो परिसीमन हुआ और जो अनुपात उस समय से चला आ रहा है, उस अनुपात में भी कोई बदलाव नहीं होगा और वृद्धि भी उसी अनुपात में होगी। মহিলা সংরক্ষণ ইস্যুতেও নরেন্দ্র মোদী লোকসভায় বলেন, যারা মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করছেন মেয়েরা তাদের ক্ষমা করবে না। সেই সঙ্গে নাম না করে কংগ্রেসকেও খোঁচা দেন তিনি। हमारी नीयत की खोट देश की नारी शक्ति कभी माफ नहीं करेगी। और इसलिए मैं आज अपील करने आया हूं आपके पास कि इसको राजनीति के तराजू से मत तोलिए। हमें क्रेडिट नहीं चाहिए। जैसे ये पारित हो जाए, मैं कल एडवर्टाइजमेंट दे करके सबका धन्यवाद करने के लिए तैयार हूं, सबकी फोटो छपवाने के लिए तैयार हूं। এরপরই বলতে গিয়ে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী মনে করিয়ে দেন মহিলা সংরক্ষণ ইস্যুতে কংগ্রেস বারবার কতটা তৎপরতা দেখিয়েছে। पंचायतों और नगर पालिकाओं में 33% आरक्षण का प्रावधान भी भारतीय राष्ट्रीय कांग्रेस की सरकार ने स्वर्गीय राजीव गांधी जी के नेतृत्व में सदन पटल पर पहली बार पेश किया। 2018 में आदरणीय श्री राहुल गांधी जी ने मोदी जी को एक पत्र लिखा और उस पत्र में उन्होंने कहा कि ये महिला का जो आरक्षण है
ये 2019 तक लागू हो जाना चाहिए। मुझे लगता है कि यहाँ आकर प्रधानमंत्री जी राहुल जी का मजाक तो बना लेते हैं, लेकिन घर जाके उनकी बातों पर गौर करते हैं। বিল পাশ করাতে উপস্থিত ভোটাভুটিতে অংশ নেওয়া সাংসদদের 2/3 সমর্থন প্রয়োজন, যা জোগাড় করতে বেগ পেতে হতে পারে মোদী সরকারকে। লোকসভায় বর্তমানে 540 জন সাংসদ, যার 2/3 হলো 360, যেখানে এনডিএর ঝুলিতে রয়েছে 293, বিরোধীদের জোট ইন্ডিয়াতে রয়েছে 232 এবং অন্যান্য 15। শুক্রবার বিকেল 4টে লোকসভায় বিলগুলোর ওপর ভোটাভুটি হবে। তবে বিল পাশ করাতে মোদী সরকার যথাযথ সমর্থন পাবেন কিনা তা নিয়ে দ্বন্দ্ব থেকেই যাচ্ছে, কারণ এদিন বিল লোকসভায় পেশ করা হবে কিনা তা নিয়ে যে ভোটাভুটি হয়েছে তাতে 436 জন উপস্থিত সাংসদদের মধ্যে বিল পেশের পক্ষে মত দেন 251 জন সাংসদ, বিপক্ষে মত দেন 185 জন সাংসদ। 2023 সালে মহিলা সংরক্ষণ বিল পাশ হয়েছিল, তবে সেই সময় বলা হয়েছিল 2027 সালে জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই মহিলাদের সংরক্ষণ কার্যকর হবে। 2024 সালে লোকসভা নির্বাচনের আগেই মহিলা সংরক্ষণ বিল পেশ করে কেন্দ্রীয় সরকার। সেই সময় সরকার ও বিরোধীরা এই বিলকে পূর্ণ সমর্থন জানিয়েছিল। বিরোধীদের দাবি ছিল 2024 সালে লোকসভা ভোটের আগেই বিলটি কার্যকর করতে হবে। সেই সময় মোদী সরকার তা করেনি, তাই ফের বিল নিয়ে এসেছে কেন্দ্র। শেষমেশ কি বিল পাশ করাতে পারবে মোদী সরকার? সবার নজর শুক্রবারের ভোটাভুটির দিকে। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ভোটারদের আস্থা ফেরাতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। দেখুন সেই ছবি। কোনো দল আপনাকে প্রেসার করতে ভোট যেন নির্ঝঞ্ঝাটপূর্ণ হয়, শান্তিপূর্ণভাবে হয়, ভোটে কোনো রকম যাতে ঝামেলা উত্তেজনা না হয়। বোঝাচ্ছে এদিকে তো যায়। এই মুহূর্তে রয়েছি আমরা পটাশপুর থানার আড়গোয়াল বাজারে, আর এখানে কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে কিন্তু প্রচার চালাচ্ছে, যাতে এখানকার মানুষজন ভয় না পায় এবং তারা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে। কোনো জায়গায় যদি কোনো গন্ডগোল হয় সেক্ষেত্রে কিন্তু তাদেরকে নাম্বার দেওয়া হচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু তৎক্ষণাৎ এখানে পৌঁছে যাবে কেন্দ্র বাহিনী বা প্রশাসনের কর্তা ব্যক্তিরা। সেক্ষেত্রে যদি কেউ কাউকে ভয় দেখায় বা ভোট দানে বাধা দেয়, এমনই পরিস্থিতিতে মুখে পড়লে যাতে এখানে ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে চালানো যেতে পারে এবং সেখানে যাতে কোনো রকম গন্ডগোল না হয় এবং প্রত্যেক মানুষ যাতে নিজের ভোট নিজেই দিতে পারে এবং কোনো রকমভাবে ভীতি সন্ত্রাসের বাতাবরণ এখানে না কায়েম হয়, তার জন্যই মূলত কিন্তু এই অভিযান চলছে এখন। এখানে স্থানীয় প্রশাসন যেমন রয়েছে তেমনই সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। তারা কিন্তু পুরো মার্কেট জুড়ে টহল দিচ্ছেন এবং টহল যেমন দিচ্ছেন, এখানে সাধারণ মানুষ যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন, জানার চেষ্টা করছেন এবং মাইকেও প্রচার করা হচ্ছে যাতে সুষ্ঠুভাবে এই ভোট প্রক্রিয়া চালানো যেতে পারে। তার জন্য মূলত এই উদ্যোগ এখনো পর্যন্ত তেমনই জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে। ঋত্বিক প্রধান, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.